আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে। তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষা সম্পর্কিত একটি নোটিশ প্রকাশিত হয়েছে আজকে 19 তারিখ। সেই নোটিশটা আমরা দেখব। নোটিশটি প্রকাশ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে। বিষয়: ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে। সূত্র হচ্ছে এনসিটিবি স্মারক নম্বর এত এবং তারিখ হচ্ছে 18 সেপ্টেম্বর 2024। উপযুক্ত বিষয় ও এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মান বন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থীরা, শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যে হচ্ছে তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার একটি সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং মান বন্টন প্রকাশিত হয়েছে। তোমরা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছো তোমাদের বার্ষিক পরীক্ষা কোন কোন অধ্যায় থেকে আসবে এরকম একটি সিলেবাস তোমাদের প্রত্যেকটি বিষয় বের হয়েছে। এবং সেই সিলেবাসটা আসলে সামনে যে 2 মাস তোমাদের বার্ষিক পরীক্ষা বাকি আছে, সেই 2 মাসে বা আড়াই মাসে তোমাদের সেই সিলেবাসটা আসলে পুরোপুরিভাবে কমপ্লিট করা সম্ভব হবে না, এরকম একটি দাবি তুলছে অভিভাবকরা। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষা পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে বলা হলো যে তোমাদের যে বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস যদি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যদি সম্পূর্ণভাবে কমপ্লিট না হয় তাহলে সম্পূর্ণ সিলেবাসের উপর প্রশ্ন করতে পারবে না। সেই সিলেবাসে যতটুকু সম্পূর্ণ পড়ানো শেষ হবে, শিক্ষক যতটুকু পড়াতে পারবে তার উপর ভিত্তি করে হচ্ছে তোমাদের প্রশ্ন প্রণয়ন করবে। এরপরে বলা হলো যে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ জানানো হয়েছে। তো বলা হলো কি যে তোমাদের যে সিলেবাসটি দেওয়া আছে যতটুকু তোমাদের ধরো সিলেবাসটি 100%-এর মধ্যে 70% তোমাদের কমপ্লিট হলো, তাহলে তোমাদের 70%-এর উপর হচ্ছে পরীক্ষা নেবে। আর যদি 100% যদি সম্ভব হয়, এখানে বলা আছে যদি যথাসম্ভব, যদি 100% সম্ভব করা হয় সেক্ষেত্রে 100%-এর উপর কি তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। তবে যদি কোনোভাবে যদি হচ্ছে তোমার সম্পূর্ণ শেষ করা না যায়, যতটুকু করা হবে ততটুকুর উপর কি পরীক্ষা নেওয়া হবে আর কি। এমতো অবস্থায় বর্ণিত বিষয়ে আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন এবং মান বন্টন সেটা প্রকাশ হয়েছে। আমরা সেই সিলেবাস সংক্রান্ত ভিডিও করেছি, তোমরা ক্লাস অনুযায়ী দেখে নেবে যে নমুনা প্রশ্ন প্রকাশ হয়েছে এবং নমুনা প্রশ্নের যে উত্তরগুলো সেটা আমরা দিয়ে দিব। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশন দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ চিঠি ছিল এটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।